আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে গত 20 মার্চ 2024। কিন্তু এই রুটিন নিয়ে অনেকেই সন্তুষ্ট নয়, কেননা এই পরীক্ষার মাঝে গ্যাপ রাখা হয়েছে শুধু একদিন, যা কিন্তু কোনো শিক্ষার্থীর পক্ষেই অর্থাৎ চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য রিভিশন দিয়ে পরীক্ষা দেওয়া খুবই কষ্টকর। তো এই কারণেই কিন্তু অনেকেই এই রুটিন নিয়ে অসন্তুষ্ট এবং এই রুটিন পরিবর্তনের জন্য মানববন্ধন করেছেন। তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানববন্ধন করা হয়েছে, কিন্তু আজকে 18 তারিখ সকাল 10টা হতে কিন্তু গাজীপুর মেন গেটের সামনে কিন্তু এই অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে কিন্তু এই মানববন্ধনটি গড়ে তোলার একটি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীগণ। তো আপনারা যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করতে চাচ্ছেন বা চাচ্ছেন একটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, তাদেরকে বলবো অবশ্যই আপনারা যারা পাশাপাশি রয়েছেন তারা মানববন্ধন করবেন, কেননা আসলে চতুর্থ বর্ষ একটি কঠিন এই বছরের পরবর্তীতে কিন্তু আপনারা আর কোনো সুযোগ পাবেন না। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অনার্স তৃতীয় বর্ষের একটা রুটিন প্রকাশ করেছিল ঠিক অনার্স চতুর্থ বর্ষের মতোই, শুধুমাত্র একদিন গ্যাপ দিয়ে দিয়ে, কিন্তু তারা কিন্তু পরবর্তীতে সেই রুটিনটি পরিবর্তন করে কিন্তু একটা বিশাল গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু তারা রুটিনটি পরিবর্তন করেছে। তাহলে দেখুন, অনার্স তৃতীয় বর্ষের বেলায় যদি রুটিনটি পরিবর্তন করতে পারে, অর্থাৎ সেশন জটের কথা তাদের যদি মাথায় না আসে, তাহলে চতুর্থ বর্ষের ক্ষেত্রেও এমনটা হতে পারে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিষয়টি যেহেতু এখনও তারা নিজেরা নিজ থেকে বিষয়টি ভাবে নাই, তাই আপনাদেরকে আন্দোলন এই মানববন্ধন করতে হবে। তো আপনারা যারা রয়েছেন একটু চেষ্টা করে দেখুন, যদি পরিবর্তন হয় তাহলে সেটা আপনাদের জন্য অনেক কল্যাণকর হবে। আর নহলে অর্থাৎ আজকেই আপনারা চেষ্টা করুন, এরপরেও যদি না হয় সেক্ষেত্রে আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকুন। তবে যেহেতু সবাই বলছেন এবং চেষ্টা করছে, সেক্ষেত্রে আপনারাও একটু সামিল হন, তাহলে অন্তত দেখা যেতে পারে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাদের একটু হলেও উপকার আসবে। আর এছাড়াও যদি দেখা যাচ্ছে যে এর পরেও কোনো ফায়দা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনারা এই মানববন্ধন বাদ দিয়ে নিজ নিজ থেকে পড়াশোনার প্রস্তুতি করতে থাকুন। আল্লাহ ভাগ্যে আপনাদের যেমনটি রেখেছে ইনশাল্লাহ তেমনটি হবে। অবশ্য আল্লাহ চাইলে আপনাদের পরীক্ষা ভালো হবে। আর অবশ্যই এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সকল শিক্ষার্থীদের মাঝে ভিডিওটি পৌঁছে দেয়। ধন্যবাদ সবাইকে।